إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها. صدق الله العظيم. ঐতিহ্যবাহী দক্ষিণ হাজারকান্দি খানবাই জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট মুআজ্জাজ মুহতারাম মুকাররম উলামা ইকরাম, সম্মানিত মুরব্বী বাবাজারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আলোচনা তো আমি করব না, হুজুর আসার আগ পর্যন্ত দুই চার কথা আপনাদের সাথে তাকরার। তো আমার আগে আমাদের এক ভাই বলছিল যে গুনাহ করলে বা সওয়াবের কাজ করলে এই জমিন আসমান সবকিছু আল্লাহর কাছে সাক্ষী দিবে, তাই না? তাহলে আমি আপনাদেরকে অল্প সময় একটা চ্যাপ্টার নিয়ে দিনের কিছু মুজাকারা করতেছি। ইনশাআল্লাহ আপনারা শুনবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করে। এখন যারা মাহফিলের বাইরে ঘোরাফেরা করতেছে, আপনারা যারা এখানে আসছেন, বলেন এগুলো কে প্রদর্শন করতেছে? বলেন আল্লাহ। আপনি যদি নেক আমল করেন, এটা আল্লাহ তাআলা সাক্ষী দিবে, এই জমিনও সাক্ষী দিবে। আপনি যদি বদ আমল করেন, এটারও জমিন সাক্ষী দিবে। আল্লাহ তাআলা সেই বিষয় বলেন, বান্দা যখন গুনাহ করে প্রত্যেকটা গুনাহের জন্য রব্বুল আলামিনের সামনে 8টা বিষয় সাক্ষী দেবে। কয়টা বিষয় বলেন? 8টা। এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বান্দা যখন গুনাহ করে, যে স্থানে গুনাহ করে, যে সময় গুনাহ করে, পৃথিবীর কেউ না দেখলে যে স্থানে দাঁড়ায় গুনাহ করে, ওটার নাম হচ্ছে জমি। ওটা রবের সামনে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এক নম্বরে জমি। এরপর আল্লাহ তাআলা বলেন, শুধু জমির সাক্ষী দিয়ে ক্ষান্ত নয়, জমির পরে আরো 7টা বিষয় সাক্ষী দিবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, কিয়ামতের ময়দানে আমার মুখকে আল্লাহ তাআলা স্টপ করে দিবে, চুপ করাই দিবে, মুখ দিয়ে কোনো কথা বলবে না। বান্দা যে হাত দ্বারা গুনাহ করছে, হাত সাক্ষী দিবে। বান্দা যে পা দ্বারা গুনাহ করছে, তো পা আপনার সামনের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে 1 নম্বর শুনলেন জমিন, 2 নম্বরে হাত, 3 নম্বরে পা। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা যত খারাপ কাজ করছে, অন্যায় করছে, আল্লাহর সামনে হাত এবং পা, আল্লাহর সামনে আমার আপনার অপরাধের বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে মুখে করে 1 নম্বরে জমিন, 2 নম্বরে হাত, 3 নম্বরে পা। এরপরে আল্লাহ বলে, জমিন, হাত, পা সাক্ষী দিয়ে ক্ষান্ত হবে না, বরং আরো 5টি বিষয় রবের সামনে সাক্ষী দিবে। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ালামুন। আল্লাহু আকবার। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে, জমিন, হাত, পা সাক্ষী দিয়ে ক্ষান্ত হবে না, বরং আমাদের কান আল্লাহর সামনে সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম চোখ সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন।
আমার আপনার যে চামড়া আল্লাহ তাআলা সুন্দর চামড়া দিয়েছে, এই চামড়ায় শরীর জিসিম আল্লাহর সামনে সাক্ষী দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তাকে সুন্দর চামড়া দিয়েছিলা, সুন্দর দেহ দিয়েছিলা, এই বান্দা আপনার বিরুদ্ধে আপনার নাফরমানি করে সুন্দর প্রদর্শন করে অমুক অমুক অন্যায় করেছিল। সেদিন আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে বলবো এবং আমার চামড়াকে বলবো, এই চামড়া তোকে সুন্দর রাখার জন্য, তোকে ভালো রাখার জন্য কত না কিছু তোর শরীরের মধ্যে মাখাইছিলাম, ক্রিম, সাবান, লোশন ইত্যাদি ভালো রাখার জন্য কত তোমাদেরকে ভালো বলবে, সুন্দর পুরুষ বলবে, সুন্দর নারী বলবে, এত কিছু তোমাকে মাখানোর পর তুমি আজ কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? সেদিন চামড়া বলবে, কালু লিজুরিহিম লিমা শাহিদতুম আলাইনা কালু আনতাকাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া আল্লাহর সামনে বলবে, এই যে আল্লাহ তাআলা তোমাকে অপরাধ করার জন্য তোমাকে স্বাধীনতা দিয়েছিল দুনিয়ার মধ্যে, যে আল্লাহ তাআলা তোমাকে শক্তি দিয়েছিল, সে আল্লাহ আমরা আমাকে আদেশ করছে তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি, এই জন্যই আল্লাহ আমাকে হুকুম করছে বিধায় তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি। এটা আমার কোনো দোষ নয়, বরং আল্লাহ হুকুম দিয়েছে, এই জন্য তোমার বিরুদ্ধে আমি চামড়া এই গুনাহের জন্য সাক্ষী। তাহলে কয়টা চলে? ছয়টা। এক নম্বরে বলেন আমার সাথে, এক নম্বরে জমিন বলেন, দুই নম্বরে হাত, তিন নম্বরে পা, চার নম্বরে আমাদের কান, পাঁচ নম্বরে আমাদের চক্ষু, ছয় নম্বর আমাদের চামড়া। এই ছয়টা বিষয় আশ্চর্যের বিষয়। এরপরে আর আশ্চর্যের বিষয় হলো আমাদের দুপাশে দুজন ব্যক্তি ফেরেশতা আছে। এই দুজন ফেরেশতা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, লেখনেওয়ালা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর কাছে আমার আপনার বিরুদ্ধে দুজন লেখনেওয়ালা ফেরেশতা সাক্ষী দিবে, সম্মানিত লেখনেওয়ালা ফেরেশতা, তার নাম হচ্ছে কিরামান কাতিবিন। জীবনে যাই করে রাখার করেন, কাজ করেন, পৃথিবীর কেউ না দেখলেও তারা দুজন দেখতেছে, ভালো কাজ করলে দেখতেছে, খারাপ কাজ করলেও দেখতেছে, সব লিখে আল্লাহর সামনে পেশ করবে। আমার আর আপনার বিরুদ্ধে দুজন লেখাওয়ালা ফেরেশতা রবের সামনে সাক্ষী দিবে। এর যে আশ্চর্যের বিষয় হলো ফেরেশতাদের সাক্ষী দিবে, আশ্চর্য বিষয় এখন যে কথা বলবো খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলে, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। আল্লাহ তাআলা আমার আপনার জন্য একটা কিতাব রেখেছেন, জীবনের সমস্ত পাপ এক খাতার মধ্যে, একটা কিতাবের মধ্যে, জীবনের সমস্ত নেক আমল একটা কিতাবের মধ্যে। সেদিন আমার আপনার সামনে আল্লাহ তাআলা একটা কিতাব উপস্থিত করবে। কিতাবের মধ্যে দেখব জীবনে ছোট একটা অন্যায় করেছিলাম, হাসান কাজের মাহফিল হচ্ছিল, কিন্তু মাহফিল না শুনে কলা বাগানে বাঁশ বাগানে গিয়ে আমি অন্যায় করছিলাম বেগানা নারীদের সাথে। কেউ দেখে নাই, দেখছে কে? বলো যুবক ভাইরা, আল্লাহ দেখতেছে। সেদিন তো আর কেউ দেখে নাই। সেদিন আল্লাহকে বলবো, আল্লাহ এই অপরাধ করেছিলাম অমুক জঙ্গলে গিয়া, অমুক চকে গিয়া, অমুক আড়ালে, কেউ তো দেখে নাই, এই ছোট্ট পদার্থ কি তুমি এর মধ্যে দেখেছো? আল্লাহর ভাষা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ কেমন আশ্চর্যের কিতাব দেখাইলা, যে কিতাবের মধ্যে ছোট বড় কোন বদ আমল নেক আমল ছাড়ো নাই। এটা কেমন এক আশ্চর্যের কিতাব। এক যুবকরা বলতি বাবা দিলা 60 বছর 70 বছর পার করছিল বাবা, জীবনে অন্যায় অপরাধ করবা। হে যুবক ভাইরা, তোমাদের মতন হাজার যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে, স্ট্রোক করে মারা যাইতেছে। বলো ভাই, জীবন নিয়ে কি কোনো গ্যারান্টি আছে কিনা? কোনো গ্যারান্টি নাই। যুবক তুমি মনে ভাবতেছ দাদা বাচ্চা 60 বছর 70 বছর আমিও তো অনেকদিন বাঁচবো না রে ভাই। হঠাৎ করে তোমার গানের মধ্যে গান চলা অবস্থায় রাতে রাজারে আজরাইল এসে তোমার জানটা হয়তো নিয়ে যেতে পারে। বেঈমান অবস্থায় তুমি মৃত্যুবরণ করবা, গুনাহগার অবস্থায়
মৃত্যুবরণ করবা, পরিণাম হবে তুমি জাহান্নামী। বলো কোন আশা নিয়ে, কোন সাহস নিয়ে রবের সামনে দাঁড়াবা? সেদিন তো আল্লাহর সামনে তুমি এমন ফুটে দিয়ে উঠবা যে ফুটে ছিল তুমি গুনাহ অবস্থায়। এই জন্য আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিহিম। এই বান্দা, আল্লাহর কাছে ক্ষমা চাইতে অগ্রসর হও, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও, বলেন মাফ করবে কে? এই জন্য ভাইরা, আমার সময় কম, আল্লাহর কাছে ক্ষমা থেকে যেতে রাজি আছে তো? যুবক ভাইরা, যে বিষয়গুলো বলছিলাম, গুনাহ করলে 8টা বিষয় সাক্ষী। আবারও বলাই তাকরা করা, 1 নম্বরে জমিন, 2 নম্বরে হাত, 3 নম্বরে পা, 4 নম্বরে কান, 5 নম্বরে চোখ, 6 নম্বরে চামড়া, 7 নম্বর দুজন লেখনওয়ালা সম্মানিত ফেরেশতা, 8 নম্বরে হচ্ছে আমার আপনার জীবনের বদ আমল করার কিতাব আল্লাহর সামনে উপস্থিত করবে। বলো গুনাহ করে কি গোপন করার কোন পথ আছে কিনা? যদি পথ না থাকে ভাই, তাহলে আজকেই আমরা তওবা করে ভালো আমল করে হয়ে যাবো। এই জন্য আল্লাহ বলে আচ্ছা ইবুবিনা জামবি কামাল্লা জামবালা, গুনাহ করলে মতো তওবা করলে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ রাসূলের জন্য বলছে আত্তাইবু হাবিবুল্লাহ, তওবা করে আল্লাহর বন্ধু। এই জন্য তওবা করবা তো ভাই দিন থেকে, পারবে না ভাই? আল্লাহ তাআলা আমাদের তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন, বলেন আমিন।